রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে থাকবে, না হয় কোরআন তোমার বিপক্ষে থাকবে। দুনিয়ার মধ্যে যারা কোরআনের পক্ষে ছিল, হাসরের ময়দানে কোরআন তাদের পক্ষে থাকবে। আর দুনিয়ার মধ্যে যারা কোরআনের বিপক্ষে ছিল, হাসরের ময়দানে কোরআন তাদের বিপক্ষে দলিল হবে। দুনিয়ার মধ্যে কোরআনের পক্ষে আর বিপক্ষের শক্তি কারা? যারা কোরআনের হেফাজত করছে, কোরআনের মাদ্রাসা টিকিয়ে রাখছে, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে আদর করছে, মহব্বত করছে, উলামায়ে কেরামকে মহব্বত করছেন, তারা দুনিয়ার মধ্যে কোরআনের পক্ষের শক্তি। আর কোরআনের বিপক্ষের শক্তি যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসার বিপক্ষে ছিল, মসজিদের বিপক্ষে ছিল, উলামায়ে কেরামের বিপক্ষে ছিল, আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করছে, এরা কোরআনের বিপক্ষের শক্তি। যদিও এরা হজ করছে, যাকাত দিছে, যদিও দাড়ি রাখছে, টুপি দিছে, কিন্তু এরা আলেম ওলামাদেরকে দেখতে পারে নাই, মসজিদ মাদ্রাসাকে বরদাস্ত করে নাই, উলামায়ে কেরামকে সম্মান করতে জানে নাই। এরা কোরআনের বিরুদ্ধে শক্তি। হাসরের ময়দানে কোরআন তাদের বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন।